আমি আব্দুর রহিম। আমি প্রফেশনালি বাইক স্টান্ট রাইডার। সো আমি হচ্ছে স্পোর্টসম্যান, স্পোর্টস ক্যাটাগরি থেকেই সিলেক্ট হয়েছি। তার মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েক হাজারই মানে পরীক্ষাটা দিয়েছে। এখানে ইন্টারভিউ দিতে হয়, ওনাদের যেই আপনার কোয়েশ্চেনগুলো থাকে ওগুলো সব কিছুর আনসার দিতে হয়, দেন ওনারা হচ্ছে সিলেক্ট করে। তো ওইখানে বাংলাদেশ থেকে প্রায় 7 জনের মতোই চান্স পেয়েছে, আর ওইখান থেকে আমি একজন। আমরা ওইখানে গিয়ে বেসিক্যালি ওইখানে 150টা দেশের ইয়তরা আসবে। ওইখানে হচ্ছে বেসিক্যালি আমার দেশকে রিপ্রেজেন্ট করা, ওদের দেশের কালচারগুলো জানা। দেন আপনাদের ওইখানে হচ্ছে বেসিক্যালি বিজনেসম্যান থেকে শুরু করে স্পোর্টসম্যান, তারপর আপনার যারা শিল্পী আছে, বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন লোকজন আসবে। এখানে বেসিক্যালি 150টা দেশের তরুণ তরুণীরা অংশগ্রহণ করবেন। আর এখানে ফার্স্ট অফ অল হচ্ছে পুরো প্রোগ্রামটা হচ্ছে 4 দিনের। ওয়ার্ল্ড ইয়থ ফেস্টিভ্যাল হচ্ছে 4 দিনের, বাট ওইখানে ওনারা স্পেশাল আরও 3জন, 7 থেকে 3জন সিলেক্ট করছে, আমাদেরকে অন্য রিজিয়নে নিয়ে যাবে। টোটাল আমার জার্নিটা হবে 15 দিনের, আর বাকি 3জন আমরা থেকে যাব, অন্যরা সবাই বাংলাদেশে ব্যাক করবে। তো মোটামুটি আমি বেশ কিছু গ্রুপের সাথে জড়িত, সংগঠনের সাথে জড়িত। আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে রোড সেফটি, নিরাপদ সড়ক নিয়ে, তারপর হচ্ছে আপনার ট্রি প্লান্টেশন নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। এগুলো হচ্ছে আমাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করে, ভিন্নভাবে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশে আরও অনেক স্টান্ট রাইডার আছে, তারাও চেষ্টা করতেছে সবাই বাংলাদেশকে তুলে ধরার জন্য। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশ আমাদেরকে এখনও পর্যন্ত ওভাবে স্বীকৃতি দেয়নি। আমরা চেষ্টা করতেছি, আমাদের কারণে অনেক দেশ বাংলাদেশকে চিনতে পারতেছে। কারণ আমাদের যে স্পোর্টসটা আছে এটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনালি একটা স্পোর্টস। বাংলাদেশে মানে বলতে গেলে হয়তো বা ক্রিকেট, ফুটবল এগুলো নিয়ে সবসময় দেখা যায়, বাট আমাদের স্পোর্টসটাকে খুব একটা বেশি প্রাধান্য দেওয়া হয় না। যেমন আমাদের চট্টগ্রামের থেকে, ঢাকা থেকে দেখা যাচ্ছে কার রেসিংয়ে অনেকে অংশগ্রহণ করতেছে, বাট ওগুলো খুব একটা মিডিয়াতে আসে না। এখন আমি তো জানি না কেন। তো আমি সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করব, যাতে আমাদেরকে সঠিকভাবে সঠিক তথ্যগুলো তুলে ধরা হয়। এখানে আমি যদি বলি স্টান্ট রাইডার, অফ রোড রাইডার আর আপনার রাইডার অনেক পার্থক্য আছে। স্টান্ট রাইডার হচ্ছে বাইক দিয়ে স্টান্ট দেখানো, মানুষদেরকে বিভিন্ন সচেতনমূলক কাজগুলো করা, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজগুলো করা, মানুষকে উদ্বুদ্ধ করা বিভিন্ন কাজে। আমার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি আমি একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারি, যেমন আমি আমার এই স্টান্ট করার কারণে আমার প্রায় 6 লাখের কাছাকাছি ফলোয়ার আছে, 50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, মানে আমার একটা ফ্যান বেজ আছে। তো ওইটাকে আমি কাজে লাগাই, সোশ্যাল অ্যাক্টিভিটিসে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগাতে পারি। আর হচ্ছে আপনার যারা রাস্তার মধ্যে উল্টাপাল্টা বাইক চালায় তারা কিন্তু এক না। মানুষ ভুল বুঝে, যারা উল্টাপাল্টা বাইক চালায় তারা হয়তো বা আমাদেরকেই মনে করতে পারে। আসলে আমরা যখন স্টান্ট করি প্রপার সেফটি গার্ড নিয়ে, নি গার্ড পরে, হেলমেট পরে, গ্লোভস পরে, সব কিছু নিয়ে কিন্তু আমরা প্রপারলি সেফটি নিয়ে স্টান্টটা করি। কিন্তু আমরা দেখবেন যে রাস্তায় অনেকে উল্টাপাল্টা বাইক চালায়, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে এগুলো রোডে ঘাটে না করার জন্য, আর স্পিডিংটা যাতে না করে। স্পিডিংয়ের কারণে আপনারা দেখবেন যে দিন দিন অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এই যে এই কাজগুলো উদ্বুদ্ধ করা, মানুষের সচেতন করা, আমরা এই কাজগুলোই করে থাকি বেসিক্যালি।